হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ খান শুভ। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমার পূর্বে একটা চ্যানেল ছিল, চ্যানেলের নাম ছিল খান শুভ। বাট কিছু ত্রুটি থাকার কারণে আজকে থেকে আমি আর ওই চ্যানেলে অ্যাক্টিভ থাকবো না। আমার এই নতুন চ্যানেল খান অটোমোবাইলসে আপনারা আগের মতো করে রেগুলার আপডেট পাবেন, রেগুলার গাড়ির ভিডিও পাবেন। সো আপনারা আগে যেরকম আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন, আপনারা এই চ্যানেলেও আমাকে সাপোর্ট করবেন এবং রেগুলার গাড়ির ভিডিও পেতে, আপডেট পেতে অবশ্যই আপনারা আমার খান অটোমোবাইলস নামে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আগের চ্যানেলে এবং আমার আগের ভিডিওগুলোর ধরন ছিল, আমি এক একটা ভিডিও মিনিমাম 8, 10, 12, 20 মিনিট পর্যন্ত করেছিলাম, অনেক বড় করে ফেলতাম। সো সবাই আমাকে বলতে যে ভাই আপনি একটু শর্ট করে বলেন। সো আজকের থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই নতুন চ্যানেলে আমি প্রত্যেকটা গাড়ির ভিডিও 4 থেকে 5 মিনিট, সর্বোচ্চ 8 মিনিট, বেশিরভাগই 4-5 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবো। এতে আপনাদের সময় বাঁচবে। আমি গাড়ির আউটসাইড এবং ইন্টেরিয়রটা দেখাবো এবং গাড়ির অকশন শিট, মাইলেজ, গ্রেড, প্রাইস, গাড়ির বেসিক কিছু ধারণা দিব। বাকিটা হচ্ছে আপনারা শোরুম ভিজিট করে সরাসরি দেখবেন। আচ্ছা, আজকের ভিডিওতে যে গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা নোয়া, যেটা হচ্ছে 2022 সাল থেকে আসছে নিউ শেপ। সো বর্তমানে টয়োটার যে এই নোয়া গাড়িটা আসছে, এটার কিন্তু লুকস এবং এটার যে স্ট্রাকচার এবং এটার যে গ্রিল, অ্যালয় রিম, ভিতরের যে লুকস, পিছনের যে লাইট, রিয়ার লাইট, সামনের যে হেডলাইট, অনেক সুন্দর। মানে এটাকে দেখলেই মনে হয় যে না, লাক্সারি একটা ফিল নিয়ে আসছে এটার ভিতরে। সো মানে আগের নোয়াটার প্রতি মানুষ একটু নাক ছিটকাতো, যে বলতো যে এটা তো ভাড়া গাড়ি, মাইক্রোবাস। যদিও এই গাড়িটাও মাইক্রোবাস হিসেবে কাউন্ট হবে, কিন্তু এটার লুকসটা কিন্তু একটা গর্জিয়াস, মানে লাক্সারি একটা ফিল আছে। আচ্ছা, 205, 55, আর 17, মানে অরিজিনাল 17 ইঞ্চিস অ্যালোরিম এবং টায়ার। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা আগের মতোই আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব বেশি বাড়ায় নেই। এছাড়া গাড়ির ভিতরে এবং বাইরে প্রিমিয়াম একটা লুকস নিয়ে আসছে। আচ্ছা, সিটগুলো হচ্ছে ফুল লেদারের, যেহেতু এটা SZ প্যাকেজ, এবং গাড়ির অকশন শিটে মাইলেজ দেওয়া আছে 9000 সামথিং, ঠিক আছে। আর আপনি যদি গ্রেডের দিকে চিন্তা করেন, তাহলে গ্রেড হচ্ছে আউট অফ 5-এ 5 গ্রেড, 9000 মাইলেজ, 5 গ্রেডের গাড়ি। ওকে, সো বেসিক্যালি এই নোয়া গাড়িটা হচ্ছে আপনারা জানেন দুটো ভেরিয়েন্ট হয়। 1.8 লিটার হচ্ছে 18 সিসি হাইব্রিড, 2000 সিসি হচ্ছে নন হাইব্রিড। এটা হচ্ছে হাইব্রিড ভেরিয়েন্ট। আমি হচ্ছে আপনাদেরকে এখন প্যাসেঞ্জার সিটগুলো দেখাবো। ওয়াও, মানে এক কথা অসাধারণ। হ্যাঁ, নোয়া গাড়ির ভিতরে এরকম সিট দেবে এটা কখনো আসলে আগে ভাবা হয়নি। বেসিক্যালি এটা হচ্ছে ওদের বুদ্ধি, মানে এই টয়োটা নোয়া গাড়িটা ওরা নতুন করে হচ্ছে মার্কেটে নিয়ে আসছে, যে না এই গাড়িটা হচ্ছে এখন মানুষ আবার মনে রাখবে যে নোয়ার নিউ শেপ। সবাই কিন্তু বলে ভাই নোয়ার নিউ শেপটা কিন্তু অসাধারণ। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন যে এই ডোরটা খোলার সাথে সাথে কিন্তু ফুট স্টেপ আছে, যেটা হচ্ছে আপনার পরিবারে যদি বৃদ্ধ বাবা মা থাকে, ওদের বাচ্চা কাচ্চা থাকে, তাদের জন্য খুবই প্রয়োজনীয় ফুট স্টেপটা, অটো ফুট স্টেপ বলে। এবং সিটগুলো কিন্তু লাক্সারি একটা ফিল নিয়ে আসে। আপনার লেদারের সিট এবং মাঝখানে যে দুটা সিট কিন্তু ক্যাপ্টেন সিট। হ্যাঁ, এবং এই সিটগুলো কিন্তু সম্পূর্ণ রিক্লাইন করা যায় একদম, মানে আপনি শুয়ে যেতে পারবেন এবং আপনার লেগ রেস্ট থাকাতে পায়ের মধ্যে প্রচণ্ড আরাম পাবেন। কিছুটা অ্যালফার্ডের মতো, সম্পূর্ণ না, কিছুটা বলবো, কারণ আপনার অ্যালফার্ডের সাথে তুলনা দিলে ভুল হবে। অ্যালফার্ডই, বাট অ্যালফার্ডের দামও কিন্তু কোটি টাকা প্লাস। আর এই গাড়িটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে। প্রাইসটা যদিও ভাবছিলাম ভিডিও শেষে বলবো, বাট প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি। এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন 54 লাখে। ওকে, সো আচ্ছা, এই গাড়ির প্রত্যেকটা ডোর কিন্তু আপনার রিমোটের মাধ্যমে খুলতে পারবেন। আপনার দরজার যে হ্যান্ডেল আছে, এখানে আপনার টাচ করে খুলতে পারবেন, টান দিয়ে খুলতে পারবেন, এবং ড্রাইভিং সিট থেকেও কিন্তু এগুলা খোলার অপশন আছে। পিছনের যে ব্যাকডোরটা খুলছে এটা কিন্তু পাওয়ার ব্যাকডোর, এটা কিন্তু এই যে পিছনের দুই সাইড থেকে খোলা যাবে এবং আপনার রিমোটের মাধ্যমে আপনি ওপেন করতে পারবেন। খুবই সুন্দর গাড়ি এবং বড় গাড়ি। আপনারা দেখেন সিটগুলো কিন্তু ফোল্ডিং করা আছে। যখন আপনার কার্গো স্পেস বেশি দরকার হবে, তখন হচ্ছে আপনার সিটগুলো ফোল্ডিং করে রাখতে পারবেন। আবার যখন প্যাসেঞ্জার থাকবে, তখন হচ্ছে আপনার সিটগুলো হচ্ছে সেট করে আপনার হচ্ছে সবাই বসতে পারবে। দেখুন, আমি কিন্তু পাওয়ার ব্যাকডোরটা খুব সহজে অফ করে দিছি সুইচের মাধ্যমে। মানে লাইটটা দেখুন অসাধারণ একটা করছে, খুবই সুন্দর। এটা কিন্তু মানে আপনার নোয়া লেখাটা যদি উঠায় দেয়, মানুষের অনেকক্ষণ ভাবতে হবে যে গাড়িটা কি নাম। আবার অনেকে অবাক হয় যে ভাই নোয়া গাড়ি কীভাবে এত লাক্সারি করলো। সো আপনারা যদি মানে আপনার ফ্যামিলির জন্য অথবা আপনার ফ্যামিলির সবাই একসাথে যাওয়ার জন্য, বৃদ্ধ বাবা মা জন্য যদি একটা গিফট করতে চান, অথবা অফিসিয়াল পারপাসে যদি ব্যবহার করতে চান, যেন অফিসের বস এবং সবাই মিলে একসাথে মাঝে মধ্যে যাওয়ার জন্য প্রয়োজন, অথবা জিপ গাড়িতে বসলে সবাই একসাথে বসতে পারে না, মানে একটু কষ্ট হয়, জায়গা হয় না, 3 জন যায় 2 জন যায় না। সো সব কিছু মিলে যদি আপনি একটা ভালো গাড়ি চান, সুন্দর গাড়ি চান, টয়োটার গাড়ি 1.8 লিটার 18 সিসি হাইব্রিড লাক্সারি গাড়ি চান, তাহলে এই গাড়িটি নিতে পারেন। যেহেতু আপনার 7 সিটের জন্য অন্যান্য গাড়িগুলো কোটি টাকা প্লাস হয়ে যায় এবং জিপ গাড়িগুলোতে বসে যায় না, আর অ্যালফার্ড নিলে তো অ্যালফার্ডের দাম অনেক বেশি। সেই ক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট অপশন হবে, ঠিক আছে।
সো আপনারা এই গাড়িটা নিতে পারেন এবং তেল খরচও কম। ঢাকার ভিতরে আপনি মিনিমাম 12 থেকে 14 ধরে রাখেন, আর হাইওয়েতে পাবেন হচ্ছে 18 থেকে 25। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের কাছ থেকে ডেলিভারি নেবেন। গাড়ির প্রাইস হচ্ছে 54 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ।